আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হলো কোল্ড স্টোরেজে আলু যারা মজুত করেছেন তাদের জন্য। আলুর কেজি ৬০ টাকা, আবার আলুর কেজি ১০ টাকা, অর্থাৎ দামের মাঝখানে ৫০ টাকা ফারাক। এই ফারাকের কারণ কি? ২০২৪ সালে আলু বিক্রি হলো ৬০ থেকে ৮০ টাকা কেজি, আবার ২০২৫ সালে আলু বিক্রি হচ্ছে ১০ টাকা ১৫ টাকা কেজি। এর আসলে কারণটা কি? কেন বাজার ব্যবস্থা এরকম আপ আবার ডাউন, আপ ডাউন, হয় একবারে বেশি দাম, না হলে একবারে কম দাম, যে দামে বিক্রি করলে কৃষক ব্যবসায়ী সবাই নিঃস্ব হয়ে যাবে। এরকম কেন হচ্ছে? আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে বিশ্লেষণ করব। ২০২৪ সালে আলুর উৎপাদন কম হওয়ার কারণে আলুর দাম প্রায় ৬০ থেকে ৮০ টাকা কেজি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে ২০২৪ সালে কেন আলুর উৎপাদন কম হলো? ২০২৪ সালে আলুর উৎপাদন কম হওয়ার কারণ হলো ২০২৩ সালে আলুর দামে কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে অনেক কৃষকেরা ডিসিশন নেয় যে আমরা আলু চাষ করব না, বা আলু চাষ আমরা কমিয়ে দিব, আলুর পরিবর্তে বা আলুর সাথে সাথে অন্য কিছু চাষ করার চেষ্টা করব। এই কারণে আলুর দাম ২০২৪ সালে বেশি হয়েছিল। ২০২৪ সালের আপনাদের যদি আমি কিছু ঘটনা বলি, কোল্ড স্টোরেজগুলোতে প্রায় 60 থেকে 70% আলু স্টক হয়েছিল, বাকি 40 থেকে 30% জায়গা খালি ছিল, অর্থাৎ 40% আলু স্টকই কম ছিল, এবং স্টোর অনেক আগে থেকেই চালু হয়েছিল, যার ফলে মার্কেটে চাহিদার তুলনায় আলুর আমদানি কম ছিল এবং দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতেছিল। ২০২৪ সালের বিগত বছরগুলোতে কৃষক বারবার লসের সম্মুখীন হওয়ার কারণে তারা ২৪ সালে এসে আলুর উৎপাদন কমিয়ে দেয়। এই আলুর উৎপাদন কম হওয়ার কারণে ২৪ সালে আলুর বাজার বেশি যায়। আবার এই ২০২৪ সালে আলুর বাজার বেশি হওয়ার কারণে কৃষকেরা আবার ৬০ টাকা ৭০ টাকা ৫০ টাকা বিক্রির স্বপ্ন দেখে আলুর উৎপাদন আবার বাড়িয়ে দেয় ২০২৫ সালে এসে। ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ আলুর উৎপাদন হয়েছে। ক্ষেতের আলু বিক্রি করে স্টোর চালু করতে নরমালি যা সময় লাগে তার থেকে ১.৫ মাস পরে স্টোর চালু করতে হয়েছে, কারণ ক্ষেতের আলুই শেষ হয়নি, এবং বাংলাদেশের সকল স্টোরেজগুলো ছিল একবারে ফুল, অর্থাৎ কোনো জায়গায় খালি ছিল না, প্রত্যেকটা কোনায় কোনায় আলু ছিল। এই কারণে আলুর বাজার বর্তমানে এই অধপতন। আলু এখন বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা ১২ টাকা ১৩ টাকা ১৪ টাকা কেজি, অর্থাৎ স্টোরের সেটে বিক্রি হচ্ছে আলু ৯ টাকা ১০ টাকা ১১ টাকা ১২ টাকা সামথিং, অর্থাৎ ভাড়া কস্টিং চার্জ দিয়ে যারা আলু স্টক করেছে, কৃষক হোক এ মজুতদার হোক, তারা দাম পেয়েছে প্রায় ১৫০ টাকা ১০০ টাকা ২০০ টাকা সর্বোচ্চ এখন যা বাজার যাচ্ছে। এই যে লস হচ্ছে, এই লস হওয়ার কারণ হচ্ছে আলুর অতিরিক্ত উৎপাদন। ২০২৪ সালে আলুর উৎপাদন বেশি হলো, ২০২৪ সালে আলুর উৎপাদন বেশি হওয়ার প্রলোভন দেখে কৃষকেরা ২০২৫ সালে আলুর উৎপাদন বেশি করে। আপনাদেরকে আমি ২০২৪ সালের বীজ বিক্রির কিছু ঘটনা বলে, এটা শুনে আপনারা খুব অবাক হবেন। ২০২৪ সালে আলুর যে বীজ বিক্রি হয়েছিল, বীজগুলো বিক্রি হয়েছিল ইতিহাসের সর্বোচ্চ দামে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি, এত অস্বাভাবিক বীজের দাম কখনো হয়নি। ২০২৪ সালে আলুর বীজ বিক্রি হয়েছিল ১০০ টাকা ১২০ টাকা ১৩০ টাকা, এরকম বিভিন্ন কোয়ালিটি ভেদে। নর্মালি কিন্তু আলুর বীজ এত দাম না, নর্মালি আলুর বীজ থাকে ৫০ টাকা ৬০ টাকা ৭০ টাকা বা ৮০ টাকা এরকম আশপাশে। ২০২৪ সালে শেষে চাহিদার কারণে এরকমও হয়েছে যে আলুগুলো ভোক্তার খাওয়ার জন্য বিক্রি হয়, তার মধ্যে যেগুলো উন্নত মানের আলু, সে সকল আলু বীজ আলুর সাথে মিক্সড করে ৮০ টাকা ৯০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে, অর্থাৎ যেটা খাওয়ার আলু সে আলুই বীজ আলু হিসেবে বিক্রি হয়ে গেছে। অর্থাৎ কি পরিমাণ ডিম্যান্ড, অর্থাৎ কৃষক জাস্ট আলুর দাম বেশি দেখে আলুর উপর ঝাঁপিয়ে পড়েছে, যে আলু চাষ করবে তারাও আলু ৫০ টাকা ৬০ টাকা কেজি বিক্রি করবে। এখন বীজও কিনা হলো, কৃষকেরা আলু চাষ করলো, আলহামদুলিল্লাহ আবহাওয়া সবকিছু অনুকূলে থাকায় আলুর উৎপাদন বেশ ভালো হলো। একে তো চাষ বেশি, তার উপর উৎপাদন ভালো, যার ফলে বাংলাদেশের চাহিদার তুলনায় ব্যাপক পরিমাণের অতিরিক্ত আলু উৎপাদন হয়ে যায়, যার ফলস্বরূপ আজকের এই আলুর দুরবস্থা। কেন 25 টাকা 20 টাকা 30 টাকার আলু 70 টাকা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, আবার 25 টাকা 30 টাকা কেজির আলু কেন আবার 10 টাকা কেজি বিক্রি হচ্ছে? কোনো বছর হয় কৃষক মরছে, কোনো বছর হয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে,
আর না হলে কোনো বছর ভোক্তার কষ্ট হচ্ছে, ভোক্তার উপর চাপ যাচ্ছে। অর্থাৎ আপনি যদি অ্যানালাইসিস করেন দেখতে পারবেন কোনো বছর ভোক্তার ক্ষতি হচ্ছে, কোনো বছর কৃষকের ক্ষতি হচ্ছে। আলটিমেটলি কিন্তু দুইজনই ক্ষতিগ্রস্ত, কেউই এখানে লাভবান নয়। কি কারণে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে জানতে পারবেন নেক্সট ভিডিওতে।